সারা দেশে ট্রেন সার্ভিস 11 দিন ধরে বন্ধ। সম্প্রতি সহিংসতার পর সারা দেশে ট্রেন সার্ভিস বন্ধ আছে। দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানান রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। চলমান পরিস্থিতির উন্নতি হলেই আবারও ট্রেন চালু হবে বলেও জানান তিনি। গত 18 জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে 19 জুলাই জননিরাপত্তার স্বার্থে সারা দেশে রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এদিকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেট থেকে দিনে কতগুলো ট্রেন চলাচল করতো এবং যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করতেন সেসব যাত্রীরা কি বলছেন, তাদের আসলে ভোগান্তি কতদূর? দেখুন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু গত 19 তারিখ থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং আমরা আজকে এই স্টেশনে এসে যে বিষয়টি দেখতে পেরেছি, একদম স্টেশন জুড়ে কিন্তু একদম শুনশান নীরবতা বিরাজ করছে। পাশাপাশি আমরা এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে কবে নাগাদ এই যে রেল যোগাযোগ ব্যবস্থাটি আবার চালু হতে পারে সেটি সম্পর্কে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধারণা দিতে পারেননি এবং তারা বলছেন যে উপরমহল থেকে তাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু এভাবে বন্ধ থাকবে, আর পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হলো, সিলেট থেকে ঢাকাগামী কিন্তু প্রতিদিন 4টি আন্তনগর ট্রেন যাতায়াত করত এবং চট্টগ্রামগামী হচ্ছে আরও 2টি আন্তনগর ট্রেন যাতায়াত করত। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিদিন 10 থেকে 12 হাজার কিন্তু যাত্রী এই 2টি রুটে যাতায়াত করতেন এবং সেক্ষেত্রে অনেকেই তাদের ব্যবসা বাণিজ্য কিংবা কক্সবাজার যাওয়া, এই ধরনের বিভিন্ন কার্যক্রমের জন্য রাজধানীতে যাওয়া, এই ধরনের বিভিন্ন জরুরি কাজে কিন্তু তারা ট্রেন যাতায়াত করতেন। এক্ষেত্রে আসলে এই যে প্রতিদিন 10-12 হাজার মানুষজন যাতায়াত করতেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আপনি জানেন এই যে ট্রেন চলাচলের ক্ষেত্রে যারা অগ্রিম টিকিট কিনেছিলেন তারাও কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে যখন ট্রেন চলাচল শুরু হবে, যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন কিন্তু তারা তাদের যাত্রীরা যারা টিকিট কেটেছিলেন তারা কিন্তু তাদের টাকাটি আবার রিফান্ড পাবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ট্রেনের যাত্রাটি হচ্ছে সবচেয়ে নিরাপদ, এই কারণে তারা কিন্তু বাস কিংবা অন্যান্য যে পরিবহন ব্যবস্থা রয়েছে তার থেকেও তারা বেশি প্রিফার করেন ট্রেনের যাতায়াত ব্যবস্থা। এখন ট্রেন যাতায়াত ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু বেশ একটি বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এবং তারা দাবি করছেন যে দ্রুত যাতে করে এই ট্রেন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়। সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার।